হকদারে হক পরিশোধ না করা পর্যন্ত সে এক পাও নড়তে পারবে না। অঢেল নেকির কামাই করে নিয়ে যাওয়া হবে কিয়ামতের ময়দানে, আর হকদারকে সব দিয়ে শেষ করে দিচ্ছে। পাওনাদারকে নেকিতে পরিশোধ করতে হবে। পাওনাদারকে দেওয়ার জন্য কি আপনি কিয়ামতের ময়দানে টাকা পাবেন? ও রিলিফের গম কি আপনার কাছে থাকবে যে এই যে গম নিয়েছেন আমি নিয়ে আসছি, আল্লাহ এই দিয়ে দিলাম? কি কবরে কি গম দিব আমরা? কিচ্ছুই যাবে না, শুধু একটা সাদা কাপড় যাবে। আপনার মাল সম্পত্তি সব পরে থাকবে, খালি হাতে যেতে হবে। আর কিয়ামতের ময়দানে যদি আপনার পাওনাদার থাকে, হকদারে হক যদি মেরে খান, রাষ্ট্রীয় সম্পদ যদি মেরে খান, ইউনিয়ন পরিষদের কোনো অর্থ তসরুপ করে খান, রাস্তাঘাট মেরামতের নামে দোহাই দিয়ে যদি কোনো টাকা পয়সা আপনি গ্রহণ করে থাকেন, সব কিছু কিয়ামতের ময়দানে সব বিলি বন্টন করে নেকি দিয়ে বন্টন করে দিতে হবে। নেকি শেষ হয়ে যাবে, আরো পাওনাদার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন, বান্দারে তোমার তো আরো পাওনাদার আছে, এগুলো কি হবে? তোমার তো সব নেকি শেষ হয়ে গেছে, এখন কি দিবা? ওই বান্দা বলবে, আল্লাহ আমার তো কোনো নেকি নাই, সব তো শেষ হয়ে গেছে, এখনো তো আমি দেখতেছি আরো পাওনাদার আছে, আরো হকদার আছে, আরো টাকা পয়সা লেওয়ার মালিক আরো রয়েছে, আমি কি দিব? আল্লাহ তখন বলবে, বান্দারে এখন তো আর কিছু নাই, কি দিবা? ওই মানুষগুলোর যত গুনাহ আছে তোমার ঘাড়ে তখন লেও, এটাতেই বিনিময় হবে, এটাতেই পরিশোধ হবে। ওই ব্যক্তিগুলোর তখন যা কিছু অপরাধ ছিল, যা কিছু গুনাহ ছিল, যা কিছু নেকি ছিল, যা কিছু পাপ ছিল, সব পাপগুলো এই বান্দার ঘাড়ের উপরে সে পরিশোধ হয়ে যাবে। এই বান্দা অসংখ্য নেকি নিয়ে গিয়েছিল, কিন্তু দেখা গেল তার আমলনামায় পাপে ভর্তি হয়ে গেল। কি অবস্থা! আমরা এত নেকি কামাই করতেছি, কিন্তু সাবধান, বান্দার হকের ব্যাপারে সাবধান থাকবেন। বান্দার হক যদি তসরুপ করেন, কিয়ামতের ময়দানে আমার আপনার নেকি দিয়ে পরিশোধ করে দিতে হবে। আর নেকিগুলো শেষ হয়ে গেলে ওই পাপ নিয়ে জাহান্নামে চলে যেতে হবে।